আজ ডিওয়াইএফআই ব্রিগেড সমাবেশ এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই শহরের একেবারে বিভিন্ন জেলা থেকে মিছিল করে মানুষজন আসছেন আর আসছেন হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন চত্বর থেকে মিছিল করে আসছেন। মূলত তারা হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন এসে জড়ো হচ্ছেন, তারপর সেখান থেকে মিছিল করে যাচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বর থেকে রয়েছেন সহকর্মী জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বরে এই যে ডিওয়াইএফআই এর কতগুলো মিছিল এসেছে, কতগুলোই বা মিছিল সেখান থেকে যাচ্ছে, সেই ছবি দেখো আমাদের। পাশাপাশি আমাদের সঙ্গে শিয়ালদা স্টেশন চত্বর থেকে রয়েছেন শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, থাকো আমাদের সঙ্গে। জগন্নাথ, দেখো, একেবারে তুমি ঠিকই বলেছো। সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন ট্রেন এসে হাওড়া এসে পৌঁছচ্ছে এবং হাজারে হাজারে ডিওয়াইএফআই ছাড়াও এখানে সর্বপ্রকার বামকর্মীদের দেখা যাচ্ছে এবং যেরকম ছাত্র যুব নেতারা রয়েছে তার পাশাপাশি এখানকার ডিওয়াইএফআই ছাড়াও বাম কর্মী সমর্থকরা, অর্থাৎ সিনিয়ররা, পুরনো কর্মী বাম সমর্থক যাদের মধ্যবয়স্ক এবং বয়স্ক মানুষদের দেখা যাচ্ছে। এবং এই মিছিলেও দেখা গেল মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা মাকে তিনি ট্রেনে করে এসে এই হাওড়া রেল মিউজিয়াম থেকে একটা মহা মিছিল বেরোলো 11:50 নাগাদ। সেই মিছিলে পা মেলালেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই যে যুব নেতা তিনি তার সম্বন্ধে মার বাবার তিনি প্রতিক্রিয়াও দিলেন এবং তার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে একেবারে সকাল থেকে হাজারে হাজারে বামকর্মী সমর্থক এবং ডিওয়াইএফের যে যুব নেতা নেত্রীরা রয়েছে তারা সকলেই একেবারে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে। লঞ্চে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বিশাল একটি মিছিল দেখা গেল একবারে হাওড়া ব্রিজ হয়ে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন চত্বর থেকে রয়েছে শুভঙ্কর। শুভঙ্কর, তুমি শিয়ালদা স্টেশন চত্বর রয়েছো, সেখানে বহু মিছিল আসতে দেখা গিয়েছে সকাল থেকে। এই মুহূর্তে তোমার পেছনে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ আছেন যারা লাল টি শার্ট পরে চলে এসেছেন, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। অবশ্যই ঋষিকেশ, আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরে রয়েছে এবং পেছনে ঠিক যে ছবিটা একেবারে লাল টি শার্টে এখানে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা স্টেশন চত্বরের বাইরের এরিয়াটা এবং এখানে প্রচুর সিপিআইএম এর বিশেষ করে ছাত্র যুব ডিওয়াইএফআই প্রত্যেকে উপস্থিত রয়েছেন। ময়ূক বিশ্বাস আমার সঙ্গে রয়েছে, একটু কথা বলে নেব। একেবারে মিছিলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন, কি আশা করছেন, কতটা ভরবে ব্রিগেড? সবারই এটা প্রশ্ন। মর্নিং শোজ দ্য ডে বলা হয় এবং দেখা যাচ্ছে সকালবেলা থেকেই যেভাবে কাতারে কাতারে মানুষ, অনেক ট্রেন ক্যান্সেল হয়েছে তা সত্ত্বেও যেভাবে মানুষ এসে উপস্থিত হয়েছে তা প্রমাণ করে এই মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ এবং মানুষের যে জীবন যন্ত্রণা এই কয়েক বছর ধরে এই গোটা দেশ এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে যারা মানুষ ওষ্ঠাগত হয়ে গেছে তার প্রতিফলন হচ্ছে এই ব্রিগেড। এবং তাই জন্যই এই যে যৌবনের মিছিল, যৌবনের ঢল নেমেছে এই ব্রিগেডে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে আমরা বারবার বলছি এই ব্রিগেডটায় কিন্তু কোনো আম্বানি আদানির পয়সায় হচ্ছে না বা কোনো কাটপানির পয়সায় হচ্ছে না। আপনি ব্রিগেডের প্রকৃতি দেখলেই, আহার বহর দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে মানুষ এসে জড়ো হয়েছে, কিভাবে উপচে পড়ে আমাদেরকে সমর্থন জানাচ্ছে। এই বাংলার নবীন প্রজন্ম কিভাবে ঝাঁপিয়ে পড়েছে এই মানুষ বাংলা বাঁচানোর জন্য। 24-এর আগে কি একটা আলাদা বাড়তি অক্সিজেন প্রদান করবে এই ব্রিগেড? লাগাতার তো লড়াই করে যাচ্ছে, লাগাতার লড়াই চলে যাচ্ছে আমাদের, এবং সেখানে দাঁড়িয়ে শেষ টক পর্যন্ত আমাদের এই লড়াইটা করতে হবে। আমাদের কোনো ছাড়ার জায়গা নেই। যে ইনসাফ যাত্রা শুধুমাত্র এটা সূচনা ও শুধু একটা নতুন লড়াইয়ের একটা দিগন্ত মাত্র। আমাদের টানা আমাদের এই লড়াইটা চলে যাবে এবং যতক্ষণ না পর্যন্ত দেশ থেকে এই যে সাম্প্রদায়িক বিজেপির সরকার এবং এই রাজ্য থেকে এই বিজেপি এবং তৃণমূলের এই দুর্নীতিপরায়ণ এবং দাঙ্গাবাজদের আমরা না সরাচ্ছি, এই বাংলার নবীন প্রজন্মের মুক্তি নেই। আপনারা জানেন আমাদের প্রজন্ম ভোট বাক্স ভরে না, কিভাবে দেখছেন উনি? আমাদের সেক্টর 5 এর পর একটা সেক্টর 6 তৈরি হয়নি, যা বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল। একটার পর একটা শিল্প চলে গেছে। শিল্প যেখানে বন্ধ কারখানায় আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত, সেই নিয়ে ভাবনা চিন্তা নেই। বরং আমরা দেখছি লুট, মারামারি, খুনোখুরি এবং দাঙ্গা। তার থেকে আমরা মুক্তি চাই, নিষ্কাশ। কুণাল ঘোষ বলছে, বিশেষ করে তৃণমূল বলছে যে সিপিআইএম শূন্য, ফলত এই ধরনের ব্রিগেড ভরলেও ভোট বাক্সে তার কোনো প্রতিফলন। কুণাল ঘোষ আসলে কতদিন তৃণমূলে থাকেন উনি নিজেই জানেন না। দুদিন আগে উনি প্রিজন ভ্যানে বসে উনি চাপকে বলেছিলেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে গালাগাল করেছিলেন। সুতরাং ওনার কথায় কি বললো কি না বললো কিছু যায় আসে না। উনি একটা ভাঁড়ে পরিণত হয়ে যাচ্ছেন। মদন মিত্রর পরে এবার ওনার নাম হবে। একেবারেই আমরা ময়ূক বিশ্বাসের সঙ্গে কথা বললাম এবং তিনি কিন্তু দৃঢ় কণ্ঠে জানালেন যে আজকের যে ব্রিগেড তা জানান দিচ্ছে এই মুহূর্তে সিপিআইএম এর কর্মী সমর্থকরা তারা ভিড় করে রয়েছে। আমি একটু ছবিটা দেখাবো সামনে।
একেবারে লাল টি শার্ট পরে প্রত্যেকে এখানে উপস্থিত। একটু সামনে ডেকে নেবো প্রত্যেককে, চেয়ে গুয়ে বেড়ার মতো মাথায় টুপি, সামনে চলে মনে হচ্ছে ব্রিগেড কি শুনতে পেলাম না। ব্রিগেড কি ভরবে কি মনে হচ্ছে? ব্রিগেড অলরেডি ভরে গেছে, ব্রিগেড ভরার কিছু নেই। কাল রাত থেকে ব্রিগেড ভরা, নতুন করে ব্রিগেড ভরার কিছু নেই। 2024-এর আগে কতটা উজ্জীবিত করবে আজকের এই সভা, যেটা ব্রিগেড উজ্জীবিত অলরেডি হয়ে রয়েছে। মীনাক্ষীদির, আমাদের মীনাক্ষীদির ডাকে সবাই উজ্জীবিত হয়েই রয়েছি আমরা। একেবারে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা দেখেছি কোচবিহার থেকে একেবারে ইনসাফ যাত্রা আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ হচ্ছে এবং সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য রাখবেন। কি ধরনের প্রত্যাশা করছেন বক্তব্য থেকে, কি ধরনের বার্তা তিনি দিতে পারেন? মীনাক্ষীদি যেরকম বার্তা আমাদের দিয়ে থাকে, নবযৌবনের চাকরি, আমাদের সংস্থান, বাসস্থান, সমস্ত কিছুই আমরা আশা কিছু করছি না। আমরা শুধুমাত্র এতটুকু বলতে পারি, মীনাক্ষীদির বার্তা থেকে আমাদের নবযৌবন যারা আছে তারা আরো এগিয়ে যাবে। শুধু এগিয়ে যাওয়ার নয়, তারা যে আমাদের এই ব্যভিচার, দুর্বিচার বা আমাদের যে অনাচার যে রাজ্যে চলছে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। একেবারেই ঋষিকেশ, এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই শিয়ালদা স্টেশনের চত্বরের যে বাইরের ছবিটা আমি একটু আমার ক্যামেরা পার্সন মনুজেশ মুখোপাধ্যায়কে দেখাতে বলবো। দেখো এখন কিন্তু একেবারে কানায় কানায় যারা তরুণ তুর্কি তারা যেন রয়েছে, দলের যারা প্রবীণ কর্মী সমর্থক তারা এখানে উপস্থিত রয়েছে। ডিওয়াইএফআই এর যে পতাকা সেটি যেন দেখা যাচ্ছে, সিপিএম এর দলীয় পতাকা, একই সঙ্গে বুকে তাদের ইয়াং ব্রিগেড লেখা, 7ই জানুয়ারি ইয়াং ব্রিগেড, এখানে একেবারে স্পষ্ট লেখা ব্রিগেড হচ্ছে ইয়াং ব্রিগেড, 7ই জানুয়ারি 2024। এবং এখানে সিপিআইএম এর বা ডিওয়াইএফআই যারা কর্মী সমর্থক তারা একজোট হয়েছেন এবং এখানে মেহনতি মানুষ তারা বলছেন একেবারে দিনমজুর থেকে শুরু করে কৃষক প্রত্যেকের কথা তুলে ধরা, যারা বিভিন্ন সময় হিংসার বলি রয়েছে, পার্টির কমরেডরা বিশেষ করে তাদের পরিবারদের আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। একদমই জগন্নাথ ছিল আমাদের সঙ্গে, শুভঙ্কর নিঃসন্দেহে সেই ছবি আমরা দেখছি। বহু মানুষ তারা এসছেন, বিভিন্ন জেলা থেকে তারা আসছেন আজকে এই ব্রিগেডের সমাবেশে তারা উপস্থিত থাকবেন এবং যেমনটা তারা জানাচ্ছেন যে তারা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, যুবনেত্রীর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলেন সেদিকে প্রত্যেকের নজর থাকবে, সেই মতো তারা এগিয়ে যেতে চাইছেন। অনেক ধন্যবাদ শুভঙ্কর এবং জগন্নাথ তোমাদের দুজনকেই। শিয়ালদা স্টেশন, ব্রিগেড, হাওড়া স্টেশন এবং আসানসোলের ছবি আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় আজকে ব্রিগেডের মূল আকর্ষণ, মূল বক্তা তিনি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা মা তারা ইতিমধ্যেই চলে এসেছেন, তারা এই ব্রিগেড সমাবেশকে কি চোখে দেখছেন দেখব। মুখের কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে একটা রাজনৈতিক কর্মী যা সমস্যা এলাকার সেই সমস্যাকে সামনে নিয়ে, বিশেষ করে যারা যুবক তারা চাকরি পাচ্ছে না, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, শিক্ষার সঠিক ব্যবস্থা নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, সমস্ত দিক থেকে মানুষকে সংগঠিত করে আজকে লড়াইয়ের ময়দানে নেমেছে। সেই লড়াইয়ের একজন কর্মী হিসাবে আজকে সেখানে উপস্থিত হয়ে আছে। চাইছে মীনাক্ষীকে সামনে রেখে আগামী দিনে আন্দোলনকে আরো প্রতিবাদ, এই ইনসাফ যাত্রাও করলেন 50 দিনে, কি বলবেন এই প্রচেষ্টা? ইনসাফ যাত্রা ছাত্র যুব সবাই তো ছিল, একা তো মীনাক্ষী না। মীনাক্ষীকে চাইলেই এটা ব্যক্তি একটা ব্যাপার হয়ে যাচ্ছে, এটাকে বাদ দিয়ে সমষ্টিগতভাবে দাবি কোনটা, এই দাবিটা সঠিক কিনা এইটাকে সামনে রেখে সবাইকে এগিয়ে যাওয়া দরকার। বামেদের যে পুরনো মুখ ছেড়ে নতুন মুখ উঠে আসছে এবং আরো প্রচুর সমর্থক, সেটাকে কি বলবেন? না না, বামেদের পুরনো মুখ না, পুরনো যারা তাদের তো পরামর্শ চাই, সেই পরামর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সারা রাজ্যে মীনাক্ষী এবং যুব সংগঠন গড়ে উঠছে, তিনি ইনসাফ যাত্রা করছে, মেয়ে হিসেবে আপনার কি মনে হচ্ছে কতটা বামেদের শক্তিশালী করবে? আশাতেই মানুষ বাঁচে, আশা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সকলকে সাথে নিয়েই এগিয়ে যাচ্ছে। এবার সকলেরই প্রেরণা নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনটা যাতে ভালো হয়, যে ন্যায় বিচারের প্রত্যাশা নিয়ে ওরা রাস্তায় নেমেছে, সেই
যেন ওদের পূর্ণ হয়, এটাই বলবো। এই যে সরকার চলছে দুটো, এই সরকারের তো কোনো তো মানবিকতা তো নেই। যদি সরকারের, রাজ্য সরকারের যদি মানবিকতা থাকতো, কেন্দ্র সরকারের যদি মানবিকতা থাকতো, এরা তো গণতন্ত্র বিরোধী সরকার। গণতন্ত্র যদি মেনে এরা চলতো, তাহলে আজকে লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকতো না বছরের।